হ্যালো ভিউয়ার্স, শুরু করছি আজকের ভিডিও। আজ রয়েছে আরও একটা ব্রাইড। তো আগের দিন যাকে ব্রাইডালে রেডি করতে গেছিলাম, আজ তার রিসেপশান, মানে পরের দিনই রিসেপশান হচ্ছে তার। আর আজকে আমার বাড়ি থেকে লোকেশান ছিল প্রায় 20 কিলোমিটার মতো দূর। তো সেক্ষেত্রে আমরা আজকে 2টো নাগাদ বেরিয়ে পড়েছি, কারণ কি যে রিসেপশান ব্রাইড ছিল, শুধুই ব্রাইড ছিল, সেই কারণে আমার 3টেই কল টাইম ছিল। আমি ঘন্টাখানেক আগে বেরিয়ে পড়েছি আজকে ব্রাইডের লোকেশানের উদ্দেশ্যে। তো আমি স্কুটি নিয়েই পুরোটা চলে যাব। তো চলো শুরু করা যাক ভিডিওটা। আর রাস্তাটা তো দেখতেই পাচ্ছ, খুবই ভালো। এখনও পর্যন্ত খারাপ রাস্তাও প্রচুর ছিল, যেগুলো আমি ভিডিওতে নিইনি। তো যাই হোক, এখন আমরা বেশ খানিকটা চলে এসেছি। তো এরপর আমরা চলে যাব ব্রাইডের বাড়িতে। ব্রাইডের বাড়ি পৌঁছে গেছি। এখন দেখতেই পাচ্ছ, ঘরে খুব সুন্দরভাবে একটা পেন্টিং করা ছিল। আমি ভেবেছিলাম এখানটা ফাইনাল লুকের ভিডিওটা নেব, কিন্তু সেটা সম্ভব হয়নি। তো এখানে আমাদের প্রথমে এই ঘরটা দেওয়া হয়েছিল, ব্রাইডেরই ঘর এটা, কিন্তু এখানে খাট সাজাবে অ্যাজ ইউজুয়াল আমাদের পাশের ঘরে চলে যেতে হয়েছিল। তো আমি মেকআপটা শুরু করেছি। আর আজকের গরমটা ছিল বেশ অনেকটা, কিন্তু যেদিন ওর বিয়ে ছিল সেই দিনের থেকে কম। সেদিন ছিল সব থেকে গরম দিন আমার মনে হয়। তো যাই হোক, ওর স্কিনটা ভালো করে প্রিপারেশন করব, তার কারণ গরম এখন প্রচুর। সেই কারণে ভালো করে স্কিন প্রিপারেশন না করলে মেকআপ কিন্তু নষ্ট হয়ে যাওয়ার একটা ভয় থাকে। তো আমি ভালো করে আগে স্কিনটা প্রিপারেশন করেছি, তার আগে চুলটাও করে নিয়েছি কিছুটা। করে নেওয়ার পর আমি এবার ওর আই বেসটা করে নিচ্ছি। আই মেকআপটা আগে করব, তারপর করব বেস মেকআপটা। আই মেকআপ কমপ্লিট। আর দেখতেই পাচ্ছ ব্রাইড কিন্তু ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে পড়াটা অস্বাভাবিক কিছু নয়, কারণ কি পরপর 2 দিন ধকল সত্যিই হয়ে ওঠে না। কারণ কি বিয়ের পরের দিন, সারা রাতের বিয়ের দিন প্রায় জেগে, পরের দিন এসে আবার তাকে রেডি করতে বসানো, আর ওই একটা বালিশ দিয়ে তার মাথাটা হেলিয়ে দিলে এমনিই মানুষজন ঘুমিয়ে পড়বে। তারপর গরমটা প্রচুর ছিল, সঙ্গে চলছিল হালকা একটা কুলার, তো হালকা ঠান্ডা হাওয়াও পাচ্ছিল, সে কারণে ঘুমিয়ে পড়েছে। এটাতে ওর দোষ কিছু নেই। আর ব্রাইড ঘুমিয়ে পড়লে মেকআপটা কিন্তু ভালোই করা যায়, তাড়াতাড়িও হয়। তো যাই হোক, ও অল্প একটু ঘুমিয়ে উঠেও পড়েছে। তো আমি বেস মেকআপ শুরু করে দিয়েছি। ভালো করে আমি বেসটা বসিয়ে নিচ্ছি আগে। ওর যে জায়গাগুলো ডার্ক সার্কেল ছিল সেই জায়গাগুলো আমি ভালো করে ছুপিয়ে দিচ্ছি। আমি একটা সুইস বিউটির কনসিলার নিয়েছি, নেবার পর আমি শুরু করেছি। বেসটা করেছি আজকে আমি ফরএভার 52 দিয়ে। আর এরপর আমি ব্লাশ ইউজ করছি টাচ প্যালেট থেকে। তো এরপর আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি। আজকের মেকআপ প্রায় ডান, শুধু লিপস্টিক করলেই কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, আইব্রোটাও বাকি। আইব্রো আর লিপস্টিক করলেই আজকের মেকআপ কমপ্লিট হয়ে যাবে। হেয়ারের কিছু কাজ বাকি আছে, হেয়ারটা করলেই আজকে আমরা বেরিয়ে যেতে পারবো। আজ আমাদের মেকআপ মোটামুটি 3টে থেকেই ও বসে গেছিলো, সেই কারণে আমাদের 6টার মধ্যে পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। মানে আমরা 6টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম। আমরা বেশ তাড়াতাড়ি আজকে পৌঁছেও গেছিলাম বাড়িতে। তার কারণ হচ্ছে যে লোকেশনটা অনেকটা দূরে ছিল, সেই কারণে আমার একটু টেনশন ছিল যে পৌঁছতে পারবো কি না তাড়াতাড়ির মধ্যে। তো যাই হোক, এখন লিপস্টিকটা পরিয়ে নিচ্ছি। একটা নিউড শেডের লিপস্টিক দিচ্ছি আজকে, তার কারণ ও আগের দিনও বিয়ের দিনও পরেছিল লাল, আর রিসেপশানেও পরেছে লাল। সেই কারণে ও লুকটা একটু অন্যরকম করতে চেয়েছিল, সেই কারণে আমি আজকের মেকআপটা একটু অন্যরকম করার চেষ্টা করেছি। লিপস্টিক পরালে ওর মেকআপটা ডান হয়ে যাবে। জানিয়ে ওর মেকআপটা কীরকম লেগেছে, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর প্রচুর শেয়ার করো। যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে নিও, আর যদি ইউটিউব থেকে দেখো তাহলে সাবস্ক্রাইব করে নিও। তো আজকে রিভিউ দেবে বিয়েরটা আর রিসেপশানেরটাও। তো ওর এখনও হেয়ারটা কমপ্লিট হয়নি, কারণ কি ফুল আসেনি। আচ্ছা সমন্বিতা, বলো তোমার আমার কাছে সেজে কীরকম লাগলো? তুমি এটা নিয়ে 3rd টাইম সাজছো আমার কাছে। একবার পার্টি মেকআপ করেছিলে, একবার কালকে ছিল ব্রাইড, আর আজকে রিসেপশন। কালকে ব্রাইডে ভীষণ মানে তাড়াহুড়ো ছিল, সেজন্য ব্রাইডটা নেওয়া হয়নি। তো বলো তোমার কীরকম লাগলো আজকে? খুবই ভালো লেগেছে, যেটা চেয়েছিলাম সেটা পেয়েছি, কেউ বলতে পারিনি খারাপ। থ্যাংক ইউ। এটা হচ্ছে সঙ্গমিতার ফাইনাল লুক। থ্যাংক ইউ।